জুমার খুতবার আলোচ্য বিষয় পরকীয়ার শাস্তি এবং পরিত্রাণের উপায়। আজকে আমরা আলোচনা করব যারা বিয়ে করার পরেও পরকীয়া, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কি শাস্তি রয়েছে, এবং যারা এই কাজে লিপ্ত হয়েছে তাদেরকে এখান থেকে ফিরে আসার উপায় কি, কিভাবে আমরা পরকীয়াকে প্রতিকার করতে পারি, এই বিষয়গুলো সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সামাজিক জীব হিসেবে সৃষ্টি করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্যতম একটা বৈশিষ্ট্য দিয়েছে যে তারা পারিবারিকভাবে জীবন যাপন করবে। আমরা গত জুমায় জেনেছিলাম পরকীয়া কাকে বলে, পরকীয়া কি কি কারণে হয় এবং পরকীয়ার লক্ষণগুলো কি। আর আজকে আমরা তারই ধারাবাহিকতায় জানবো যে যারা পরকীয়া করে তাদের দুনিয়া এবং আখিরাতে কি শাস্তি রয়েছে। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন সূরা নাবার 8 নম্বর আয়াতে, ওয়া খালাকনাকুম আযওয়াজা, আমি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করে ধর্মীয় রীতিনীতি মেনে জীবন যাপন করতে বলেছে, কিন্তু যারা এই সমস্ত নিয়ম নীতি বহির্ভূত কাজ করে, অর্থাৎ জেনা, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, পরকীয়ায় লিপ্ত হয়, তাদের জন্য পরকালে ভয়াবহ শাস্তি রয়েছে। কিন্তু গত জুমায় বলেছিলাম যে বর্তমান সমাজে পরকীয়া ছয়লাভ করার অন্যতম কারণ হচ্ছে পরকীয়া যারা করে বা আমাদের দেশের যে আইন রয়েছে এই আইনের যথাযথ ব্যবহার বা প্রয়োগ নেই, যার কারণে একজন মানুষ যখন পরকীয়া করে, আমাদের দেশের প্রেক্ষাপটে যদি দেখি যে একজন মেয়ে আরেকজনের সাথে পরকীয়া করতে ধরা পড়েছে, এখন সমাজের পঞ্চায়েত হোক বা যারা গণ্যমান্য মানুষ আছে তারা একসাথে ডাকার পর তো জিজ্ঞেস করবে যে তুমি কি চাও। তখন স্বাভাবিকভাবে ওই ছেলে বা মেয়ে চায় যে আমি যার সাথে ধরা পড়েছি তার সাথেই থাকবো। এইটাই সামাজিক বিচার। যেখানে ইসলাম কঠিন শাস্তির কথা বলেছে, দুনিয়াতে বেঁচে থাকারই অধিকার নেই, সেইখানে আমাদের সামাজিক ভাবে পরকীয়াকে আমরা প্রমোট করছি যে তুমি যেহেতু পরকীয়া করেই ফেলেছো, তুমি যেহেতু ধরা পড়েছো, তাহলে তুমি কিছু জরিমানা দাও, কিছু টাকা পয়সা দাও, আর আগের স্বামীকে ডিভোর্স দিয়ে পরেরটার সাথে সংসার করো। এর কারণে আমাদের সমাজে পরকীয়া প্রচুর পরিমাণে চলে যাচ্ছে, কারণ মানুষ দেখছে যে পরকীয়া করে ধরা পড়লে কি হবে, আবার তোর সাথে বিয়ে হবে, আমি তো ওইটাই চাই। অথচ ইসলাম পরকীয়াকে একেবারে মূলোৎপাটন করার জন্য সম্পূর্ণ নিষেধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 17 নং সূরা 32 নং আয়াতে বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হও না। এরপরে আল্লাহ বলছে যে নিশ্চয় জিনা মানুষের সমস্ত পাপের রাস্তা খুলে দেয়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিনার ধারে কাছেও যেতে নিষেধ করেছে, অর্থাৎ যে কাজ করলে জিনা হয়, যে কাজ করলে অন্তরে জিনার প্রবণতা আসে, আকাঙ্ক্ষা আসে, এই সমস্ত কাজ করতে সম্পূর্ণ নিষেধ করেছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি, সহিহ মুসলিম হাদিসে বলছেন যারা পরকীয়া করবে, পরকীয়া দুই ধরনের হয়ে থাকে। একটা বিবাহিত নারী পুরুষ, অর্থাৎ যে ছেলেটা পরকীয়া করেছে সেও বিবাহিত, যে মেয়েটা পরকীয়া করেছে সেও বিবাহিত। আর এক ধরনের ছেলেটা হয়তো বিবাহিত, মেয়েটা অবিবাহিত,
অথবা মেয়েটা অবিবাহিত, ছেলেটা বিবাহিত, এই ক্ষেত্রে শাস্তির ভিন্নতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে স্পষ্টভাবে বলে দিয়েছে, বিশেষ করে যারা জিনা করে, অর্থাৎ অবিবাহিত নারী পুরুষ জিনা করে, অর্থাৎ ছেলেটা হয়তো বিবাহিত, মেয়েটা অবিবাহিত, অথবা মেয়েটা অবিবাহিত, ছেলেটা বিবাহিত, এই ক্ষেত্রে শাস্তির ভিন্নতা রয়েছে। একজন ব্যক্তি জিনা করেছে তার মনিবের স্ত্রীর সাথে, এইবার তাকে 100 উট জরিমানা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো যে এই যুবকটা অবিবাহিত, তাকে 100 উট জরিমানা করা হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমরা এই বিধানটা উল্টিয়ে দিতে হবে, কারণ ও অবিবাহিত, ওকে 100 দরবা মেরে 1 বছরের জন্য এলাকা ছাড়া করতে হবে। আর যার সাথে জিনা করেছে ও বিবাহিতা, ওকে পাথর মেরে 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 ফেলতে হবে। এটা ইসলামের বিধান। অর্থাৎ যে জেলে মেরে অপরাধ করবে তার সেই লেভেলের পাপ হবে। এইবার আসি, যদি উভয়জনই বিবাহিত হয়, অর্থাৎ ছেলেটাও বিবাহিত, মেয়েটা অবিবাহিত, দুইজনে অবিবাহিত, তাহলে তাদের বিধান কি? সহিহ মুসলিমের 1695 নম্বর হাদিস মাইজ বিন মালিক থেকে বর্ণিত। তিনি জিনা করেছিলেন, জিনা করার পরে বলছেন, রাসূল আমি তো জিনা করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি চলে যাও। মানে রাসূল কথা শুনেও না শোনার ভান করছে। একবার, দুইবার, তিনবার করে যখন পাঠিয়ে দিয়েছে, লোক আবার ফিরে এসে বলেছে যে আমি জিনা করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলছেন যে তুমি একটু ওর মুখটা শুকে দেখো তো, ও কি নেশা করেছে কিনা। তাহলে নেশা না করলে একজন মানুষ পপ করে এভাবে স্বীকার করে নাকি? অথবা হয়তো নেশা করে নেশায় বিভোর হয়ে হয়তো ভুলভাল বলছে। তখন সাহাবীরা তার মুখ বন্ধ সুখে বলছে যে না, এই লোক জিনা, এই লোক তো মদ বা নেশা জাতীয় কিছু খাই না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কি করেছো? আমি অমুক মেয়ের সাথে জিনা করেছি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রজম করলেন, এমনকি তাকে পাথর মেরে 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 ফেললেন। এছাড়াও সহিহ বুখারীর হাদিস, গামেদি গোত্রের একজন মহিলা, এই মহিলা জিনা করেছে। এই মহিলা এসে বলছে, হুমলা মিনা জিনা, রাসূল আমি জিনা করেছি, জিনার কারণে আমার পেট উচ্চ হয়ে গেছে, মানে আমি গর্ভবতী হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনতে চাচ্ছিল। এবার গামেদি গোত্রের মহিলা বলছে, আল্লাহ রাসূল আপনি কি মাইজ বিন মালিকের মতো আমাকে ফিরিয়ে দিতে যাচ্ছে? আমি তো জিনা করেছি, হুমলা মিনা জিনা, আমি জিনা করেছি, আমার পেট উচ্চ হয়েছে, গর্ভবতী হয়েছে, আপনি কি আমাকে মায়েজের মতো ফেরত দিতে যাচ্ছেন? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি করেছে? তখন সে বলছে যে আমি বিবাহিতা, বিয়ে করার পরেও আমার পেটে বাচ্চা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, বাচ্চা প্রসব করো, এরপরে আসো। যখন বাচ্চা প্রসব করেছে, মহিলা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার বাচ্চা যখন বাইরের খাবার শিখবে, যখন দুধ খাওয়া বাদ দিয়ে অন্য খাবার খাওয়া শিখবে, তখন আসবে। এইবার ওই মহিলা তার বাচ্চাকে শক্ত খাবার হাতে দিয়ে রাসূলের কাছে নিয়ে এসেছে। বলছে দেখেন, এই যে আমার ছেলেটা বা আমার বাচ্চাটা এখন শক্ত খাবার খায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রজম করার হুকুম দিলেন। রজম যখন করেছে, অর্থাৎ তার বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে 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 ফেলে। এবার খালিদ বিন ওয়ালিদ একটা পাথর নিক্ষেপ করেছে, তার মুখে লেগে রক্তের ফিনকেলি এসে খালিদ বিন ওয়ালিদের মুখে লেগেছে। তখন সে একটা কটু কথা বলেছে, জিনাকার নারীর অপবিত্র রক্ত আমার শরীরে লেগেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা একেবারে লাল টকটক হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি বল কি, এই গামেদি গোত্রের মহিলা এমন তওবা করেছে, এই তওবা যদি পুরো একটা কওমের লোকের মধ্যে দিয়ে দেওয়া হয়, এরপরেও তাদেরকে সবাইকে ক্ষমা করে দেওয়া হবে, এতটাই সে তাওবাতুন নাসিহা গ্রহণযোগ্য তাওবা করেছে বলে সুবহানাল্লাহ। দেখেন এখানে মৌলিকভাবে কয়েকটা শিক্ষা রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করেন না, একটু সময় দিয়েছে। কি জন্য? ও যে জিনা করেছে তার মধ্যে যাতে অনুশোচনা বোধ আসে, সে যেন তাওবা ইস্তেগফার করতে পারে, ক্ষমা করতে পারে। সে জিনা করেছে, বিবাহিত নারী পুরুষ হয়ে দুনিয়াতে কোন
তাকে দুনিয়াতে হয়তো সে শাস্তি পাবে, কিন্তু পরকালে স্থায়ী আযাব থেকে বাঁচার জন্য তাকে ক্ষমা চাওয়ার জন্য কিছু সময় দিয়েছে। বিশেষ করে দেখেন গামেদী গোত্রের মহিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার 3 বার তাকে ফেরত দিলেন। ওই মহিলা চাইলে পারত যে আমার তো এখন সন্তান হয়েছে, সন্তানের অনেক মায়া, অনেক মহব্বত, তাহলে আমি আর রাসূলের কাছে যাব না, আমি এলাকা ছেড়ে পালিয়ে যাব। রাসূলকে ধরতে পারতেন? হয়তো পারতেন, কিন্তু এরপরে ওই মহিলা পালিয়ে যান। দ্বিতীয়বার আবার যখন এসেছে তখনও চাইলে যে এখন তো আমার বাচ্চা বড় হয়েছে, এখন আমি আমার বাচ্চাকে নিয়ে অন্য কোথাও চলে যাই, নিরুদ্দেশ হয়ে যায়, এরপরেও সেই কাজ করে। কারণ ওই মহিলা বলেছে আমি জিনা করেছি, জিনার শাস্তি দুনিয়াতে আমার বেঁচে থাকার অধিকার নেই। আমি যদি রাসূলকে ফাঁকি দেই, আমি যদি দুনিয়ার শাসককে ফাঁকি দেই, আমি দুনিয়াতে বেঁচে যাবো, কিন্তু আখিরাতে আমি বাঁচতে পারবো না। এই যে যারা বিবাহিত নারী পুরুষ জিনা করেছে, দুনিয়াতে যে অর্জন করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, যেটা আসলেই সে ইখলাসের সাথে তাওবা করে এই শাস্তির বিনিময়ে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম মৌলিকভাবে যারা জিনা করে, বিবাহিত নারী পুরুষের অর্থাৎ পরকীয়া, যেটা আরবিতে জিনা বলা হয়, তো যদি বিবাহিত নারী পুরুষ জিনা করে তাহলে তাদের উভয়কে রজম করতে হবে। আর একজন বিবাহিত একজন অবিবাহিত, তাহলে যে বিবাহিত তাকে রজম করতে হবে, আর যে অবিবাহিত 1 বছরের জন্য এলাকা ছাড়া করতে হবে এবং 100 দোররা মারতে হবে। এটাই ইসলামের বিধান। এই বিধান যদি আজকে সারা পৃথিবীতে থাকতো তাহলে পরকীয়ার মতো ভাইরাস এই পৃথিবীতে ছড়িয়ে পড়তো। সৌদি আরবের মতো যদি প্রকাশ্য জেলার শাস্তি দিত, এই বাংলাদেশে অন্তর্বর্তী সরকার এসেছে 1 বছর হয়েছে, এই দেশকে পরিবর্তন করতে 1 বছর তো দূরের কথা, 1 দিনের মধ্যে পরিবর্তন হয়েছে। আজকে যদি উপদেষ্টা বলে দিত যে গাজীপুরে জেলা করেছে, পরকীয়া করেছে, এই তো গত শনিবারের ঘটনা, কাশিমপুরে একজন মহিলা, তার 2টা বাচ্চা আছে, একটা বাচ্চার 2 বছর বয়স আর একটা মাত্র 2 মাস বয়স। এই বাচ্চা রেখে ওই মহিলা পরকীয়া করেছে। তখন তার স্বামী সহ্য করতে না পেরে তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে ত্রিপুরা লাইনে ফোন দিয়েছে। যদিও সে হত্যা করেছে, এইটা ইসলাম তাকে পারমিশন দেয় না, এইটা তার জন্য রাইট নাই, কিন্তু একজন মা হয়ে কিভাবে বাচ্চা রেখে সে পরকীয়া লিপ্ত হতে পারে? কারণ যাদের ছোট বাচ্চা আছে তারা জানেন, আমার তো একটা বাচ্চা আছে, বুঝি যে ওই একটা বাচ্চার পেছনে সারা দিন রাত মনে হয় 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টার পেছনে দেয়, এরপরেও তো খাওয়ার সময় পায়। আর ওর 2টা বাচ্চা থাকার পর পরকীয়া লিপ্ত হয় কিভাবে? কারণ এই মহিলার মধ্যে হায়া নেই, এই মহিলার মধ্যে ইসলাম অনুশাসন নেই। যদি ইসলাম অনুশাসন থাকতো যে জিনা করলে, পরকীয়া করলে ওকে হত্যা করা হবে, তাহলে এইরকম ঘটনা ঘটত না। আপনি 1 সপ্তাহ ঘটনা দেখেন, গত সপ্তাহ থেকে জুমার দিন থেকে আজকে পর্যন্ত এই গাজীপুরের মধ্যে 3-4টা পরকীয়ার ঘটনা ঘটে গেছে। এই তো 4-5 দিন আগে গাজীপুরে একজন মানুষ একজনকে হত্যা করে ব্যাগের মধ্যে ভরে রেখে দিয়েছে, 2টা ট্রাভেলিং ব্যাগে ভরে সম্ভবত বোট বাজারের কাছে ফেলে দিয়েছে। কি জন্য? তার স্ত্রী আর একজনের সাথে পরকীয়া লিপ্ত হয়েছে। পরকীয়া লিপ্ত হওয়ার পরেও ওই মহিলা চাচ্ছিল না যে তার সাথে ফিজিক্যাল রিলেশন করবে। তো ওই লোকটা যখন তার সাথে জড়াজড়ি করে সেক্স করতে, অর্থাৎ ফিজিক্যাল সম্পর্ক করতে চেয়েছে, তখন ওই মহিলা তার স্বামীকে বলেছে। এবার স্বামী স্ত্রী একসাথে হয়ে তাকে ডেকে নিয়ে এসে টুকরা টুকরা করে তাকে ফেলে দিয়েছে। আপনি যে আরো 1 সপ্তাহ আগে যান, এই গাজীপুরের ঘটনা, গাজীপুরে একজন মায়া, অর্থাৎ সে গার্মেন্টসে চাকরি করে, তার মেয়ে আরেকজনের সাথে প্রেম করেছে। সে গার্মেন্টসে কাজ করতে গেছে, তার মেয়ে ফোন দিয়ে বলছে যে আম্মু আমি তো অমুক ছেলের সাথে চলে যাচ্ছি। তখন তার মা দেখেন কখনো নির্লজ্জ, না বলছে যদি তোমার ভালো লাগে, যদি সুখী হতে পারো ওর সাথে চলে যাও। গিয়েছে। এইবার যাওয়ার পরে ওই যে তার মেয়েটা চলে গেল, যে ছেলের সাথে বিয়ে হয়েছে ওই ছেলেরও মা মারা গেছে। আর এই যে মেয়ের মা
ওর আব্বা আম্মার সাথে তেমন সম্পর্ক ভালো না, তো ওই মেয়েটা ওই ছেলেটার সাথে ওরা যুক্তি বুদ্ধি করছে, যেহেতু তোমার মানে আর আমার মা আছে কিন্তু আমার আব্বা আমার মাকে দেখে না, তাহলে আমার মাকে তোমার আব্বার সাথে দিয়ে। আর এদিকে ওই যে বিআই এর যোগাযোগ হতে হতে তাদের মধ্যে একটা অন্তরঙ্গ সম্পর্ক হয়েছে। এক পর্যায়ে মহিলা নিজের সামনে বলছে যে আমি একই দিনে আমার স্বামীকে ডিভোর্স দিয়েছি, দিয়ে ওই দিনে নওগাঁতে যে ওই তার বিয়ে যে হয় বিয়েকে বিয়ে করেছে বলি না হসবি। চিন্তা করেছে যদি ইসলাম অনুশাসন থাকতো তাহলে এমন ঘটনা ঘটত। ইসলাম অনুশাসন না থাকার কারণে পরকীয়া একেবারে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আপনি যদি বাংলাদেশের গত 4-5 বছরের সার্ভে দেখেন তাহলে বাংলাদেশের সবচেয়ে পরকীয়া হয় চাঁদপুর এলাকা। এর কারণ কি? চাঁদপুর, কুমিল্লা, সিলেট, কক্সবাজার, চট্টগ্রাম এইসব অঞ্চলের মানুষ বেশিরভাগ প্রবাসী থাকে। আর প্রবাসী থাকা মানে কেউ মনে কষ্ট পাবে না যে নিজের স্ত্রী বাড়িতে রেখে আরেকজনের কাছে দিয়ে দাও। আপনি দেখেন পরকীয়া যে হয় তার 90% হয় প্রবাসীদের যারা স্ত্রী রয়েছে তা। কারণ আপনার স্ত্রী তো শুধু আপনার জন্য খাদ্য চাই না, শুধু 3 বেলা খাবার চাই না, দামি দামি বাড়ি গাড়ি চাই না, তার ফিজিক্যাল কিছু চাহিদা রয়েছে। সে চায় আপনি তাকে কিছু সময় দেয়, তার দুঃখ কষ্ট ভালো মন্দ আবেগ অনুভূতি ভালোবাসাগুলো আপনি শোনেন বুঝে সেগুলো শেয়ার করে অথবা তাকে সাপোর্ট দেয়। কিন্তু আপনি যখন তাকে সাপোর্ট দিচ্ছেন না, টাকার পেছনে ছুটছেন, যদিও প্রবাসীরা আমাদের দেশের জন্য অনেক কিছু করে, তাদের রেমিডেন্স যোদ্ধা বলা হয়, সেটা ঠিক আছে, আপনি দেশের উন্নতি করলে কিন্তু পরিবারকে তো জাহান্নামে পাঠান। আল্লাহ কি বলেছে? সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর, কু আনফুসাকুম আহলিকুম না, নিজে আগে বাঁচো, দেশ যেখানে যাক, দেশ যেখানে যাবে যাক, সমাজ যেখানে যাবে যাক, আমার যদি পরিবার বাঁচে, আমি যদি জাহান্নাম থেকে বাঁচি, এরপরে সমাজের কথা, এরপরে পরিবারের, এরপরে দেশ বা দেশের কথা। আপনি নিজে জাহান্নামে যাচ্ছেন, নিজে দায়ুষ হচ্ছেন, স্ত্রীকে জাহান্নামে পাঠাচ্ছেন, সারা দুনিয়ার লোক জান্নাতে গেলে আপনার কি যায় আসে? এরপর আপনি যদি দেখেন বিশেষ করে বাংলাদেশের ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাতে সবচেয়ে বেশি পরকীয়া হয়। শৈলকুপা থানার একটা গ্রাম আছে, ওই গ্রামের নামই হচ্ছে পরকীয়া গ্রাম। মানে এমন একটা দিন না যে পরকীয়ার ঘটনা ঘটে। গত 4 বছরের মধ্যে চাঁদপুর জেলায় প্রায় 13,000-এর উপরে পরকীয়া হয়েছে। চিন্তা করেছে? আর আপনি যদি দেখেন যে পরকীয়া বিশেষ করে বিশ্বের মধ্যে যে সমস্ত দেশ নিজেদেরকে আধুনিক অত্যাধুনিক মনে করে, এই সমস্ত দেশে পরকীয়ার হার সবচেয়ে বেশি। আপনি যদি 5টা পরকীয়ার দেশ দেখেন তাহলে প্রথম যেটা দেখবেন সেটা হচ্ছে আয়ারল্যান্ড, বরফের দেশ। এই দেশের মানুষ প্রতি 5 জনে 1 জন পরকীয়া করে। মানে সরকার 20% মানুষ পরকীয়া লিপ্ত। এরপরে 2 নম্বর সিরিয়ালে যেটা সেটা হচ্ছে জার্মানি, যেটা সরকার 13% মানুষ নর এবং নারী পরকীয়া লিপ্ত হয়। 3 নম্বরে যেটা আছে এটা হচ্ছে কলম্বিয়া, যেটা প্রায় 8% পুরুষ পরকীয়া লিপ্ত হয়। এরপরে 4 নম্বর যেটা সেটা হচ্ছে ফ্রান্স, এখানে প্রায় 6% পুরুষ পরকীয়া লিপ্ত হয়। এরপরে 5 নম্বর যেটা সেটা হচ্ছে যুক্তরাজ্য, এখানে প্রায় 5% মানুষ পরকীয়া লিপ্ত হয়। তবে এই 5টা দেশের সার্ভে দেখা গেছে যে নারীর তুলনায় পুরুষেরাই বেশি পরকীয়া লিপ্ত হয়। কিন্তু আপনি যদি এই ভারত উপমহাদেশ দেখেন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এইখানে পুরুষের চেয়ে মহিলারা পরকীয়ায় 1 ধাপ আগে। গত সপ্তাহে বলেছিলাম যে ডিভোর্সের 71% আসে নারীদের পক্ষ থেকে, আর পুরুষের পক্ষ থেকে আসে 21%, আর উভয় সম্মতিতে আসে 7-8%। এই জন্য ইসলাম অনুশাসন ব্যতীত এই জেনা বা পরকীয়া থেকে দূরে থাকা সম্ভব। এরপর আমরা আসি বিশেষ করে পরকীয়া থেকে দূরে থাকার বা পরিত্রাণের উপায় কি। পরকীয়া থেকে পরিত্রাণের প্রথম যেটা উপায় সেটা হচ্ছে ইসলাম অনুশাসন, যেটা একটু আগেই বললাম, যে সেটা পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সর্বক্ষেত্রে ইসলামী অনুশাসন
বজিয়ে রাখতে হবে। আহমদের ২১,৫৭০ নম্বর হাদিস, রাসূল ইসলাম বলছে ওয়ালা তারফা আনহুম আসআকা আযাবা। রাসূল ইসলাম বলছেন যে তুমি তোমার পরিবারের ক্ষেত্রে শিষ্টাচারের লাঠিটা উঠিয়ে ফেলো। ভালোভাবে খেয়াল রাখ, রাসূল ইসলাম এখানে একটা শব্দ ব্যবহার করেছে আসআকা, মানে এই যে লাঠি, শিষ্টাচারের লাঠিটা তোমার দরজার সামনে থেকে নামিয়ে রাখবে। মুহাদ্দিসগণ এখান থেকে দুইটা ব্যাখ্যা দিয়েছে। একটা, ফিজিক্যাল ভাবে তাদের লাঠি দিয়ে মৃদু প্রহার করতে হবে যখন প্রয়োজন। দ্বিতীয়ত, তাদের শাসনের বাহিরে রাখা যাবে না, তাকে ছেড়ে দেওয়া যাবে। এবার আসি, আপনাকে বলতে পারেন হুজুর তো এবার স্ত্রী ছেলে মেয়ে পিটারের অনুমতি দিল। হুজুর যায় না, মুহাদ্দিসগণ বলেছে সেটা কি আপনার আমার মতো গরু ছাগলের মতো স্ত্রীকে পিটাতে বলে না। মুহাদ্দিসগণ বলছে যদি তোমার সন্তানকে অথবা তোমার স্ত্রীকে শাসন করতে হয়, প্রথম তাকে নাসিহা করবে, এরপরে যদি সে মেনে না চলে বিচার আলাদা করে দিবে, তাও যদি মেনে না চলে তাহলে তাকে মৃদু আঘাত করবে। সেটা কি আঘাত করার নীতিমালা দিচ্ছে এক বৃহৎ পরিমাণ নিসব। কারণ যে নিসবটা দিয়ে যদি আপনি আপনার স্ত্রীকে মারেন, অনেক ব্যথা পাবে, ব্যথা পাবে। অথবা মুহাদ্দিসগণ আরো একটা ব্যাখ্যা দিচ্ছে, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় মাথায় রুমাল ব্যবহার করি, ধরেন এইটা দিয়ে আপনার স্ত্রীকে একটা বাড়ি দিন, অনেক ব্যথা পাবে। আসলে আপনার স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করলে অথবা মেসওয়াক দিয়ে আঘাত করলে এটা মানে কি ফিজিক্যাল তাকে আঘাত করা, নাকি তার মধ্যে একটা অনুশোচনা বোধ আসুক যে আমার স্বামী আমার উপর এতটাই আঘাতিত হয়েছে যে আমাকে ফিজিক্যাল আঘাত করার চেষ্টা করছে। মানে তার মধ্যে যদি গায়ে থাকে, আত্মসম্মান বোধ থাকে, যাতে তার মধ্যে অনুশোচনা বোধ আসে যে আমি এতটাই নিচে নেমে গেছি যে আমার স্বামী আমাকে নিঃস্বার্থে আঘাত করছে, আমার স্বামী আমাকে রুমালে আঘাত করছে, তাহলে আমাকে এখান থেকে দূরে থাকতে হবে। এরপরে দ্বিতীয় যেটা স্বামীর জন্য করলে সেটা হচ্ছে স্ত্রীকে পর্যাপ্ত সময় দিতে হবে। অর্থাৎ আমরা অনেক সময় দুনিয়াবি কাজ, চাকরি বাকরি, স্ত্রী চাকরি করে, স্বামী চাকরি করে, উভয়ে চাকরি করে, হয়তো স্বামী অফিসে থাকে, স্ত্রী বাড়িতে থাকে, স্ত্রী বাড়িতে থাকে, স্বামী চাকরি করে। এর কারণে কি হয়, একজন আরেকজনকে সময় দিতে পারে না, যার কারণে উভয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। এই জন্য মৌলিকভাবে স্বামী স্ত্রী উভয়কে চাকরি করা উচিত নয়। আবার বলে হয়তো কথা কারো বিরুদ্ধে চলে যেতে পারে, এটা আমার বিরুদ্ধেও যেতে পারে, আপনার বিরুদ্ধে। স্বামী স্ত্রী, স্ত্রীকে আল্লাহ ইনকামের জন্য সৃষ্টি করে, আবার বলি স্ত্রীকে আল্লাহ চাকরি করার জন্য সৃষ্টি করে। সৃষ্টি করেছে ও ঘরে থাকবে, রান্নাবাড়ি করবে, ছেলে মেয়েকে দেখাশোনা করবে, এই জন্য। তবে মুহাদ্দিসগণ বলছে যদি স্ত্রী ছেলেকে স্বামীকে যথাযথ সময় দেওয়ার পর, হক যথাযথ আদায় করার পর সে যদি করে, যদি সেখানে ছেলে মেয়ে অভাব মেলামেশা না থাকে, পর্দার ব্যবস্থা থাকে, হিসাব মেইনটেইন থাকে, সেক্ষেত্রে বৈধ রয়েছে। এরপর ৩ নম্বর যেটা স্বামীর করণীয় সেটা হচ্ছে স্ত্রী যখন কোন কাজ করবে, সেটা ভালো কাজ হোক বা খারাপ কাজ হোক, ভালো কাজ করলে তার প্রশংসা করতে হবে, খারাপ কাজ করলে তাকে নাসিহা করতে হবে, সংশোধন করতে হবে, এমনকি তাকে সবসময় উত্তম উপদেশ দিতে হবে। সহিহ বুখারী ২৯৮৯ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু বলছেন আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, ভালো কথা, ভালো বাক্য, ভালো উপদেশ দানের সমতুল্য। মানে দান করলে যেমন নাকি আপনি আপনার স্ত্রীকে, আপনার ছেলেকে ভালো কথা বলছেন, একসাথে বসে গল্পগুজব করছেন, মাশওয়ারা করছেন, এই যে আপনি দান করলে যত নাকি পাবে, আপনার স্ত্রীকে আপনি ভালো কথা বললে, ভালো উপদেশ দিলে এর চেয়ে আপনি বেশি নাকি পাবেন। সহিহ বুখারী ৬৭৬ নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে থাকতেন তখন তিনি কি করতেন, কিভাবে সময় কাটাতেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন তিনি যখন বাড়িতে থাকতেন তখন আমাদের রান্না বাড়ি, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সহযোগিতা করতেন। আবারও আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করছে, বুখারী ৬৭৬ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে থাকতেন কি করতেন? তিনি বলছেন
বলছেন যখন বাড়িতে থাকতেন তিনি আমাদের রান্নাবাড়ি, কাপড় পরিষ্কার করা, ঘর দুয়ার পরিষ্কার করা ইত্যাদি কাজে আমাদের সহযোগিতা করতেন, আর বাকি সময় আমার সাথে গল্প গুজব করতেন। সুবহানাল্লাহ। এমনকি তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের আগে উঠতেন, ওঠার পরে তিনি নফল সালাত অথবা সুন্নাহ পড়তেন, পড়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তার পা আমার পায়ের সাথে লেগে যেত। তা আমি যদি উঠতাম তাহলে তিনি সালাতে যাওয়ার আগে আমার সাথে গল্প গুজব করতেন, আর আমি যদি শুয়ে থাকতাম তাহলে তিনি সুন্নাহ পড়ে জিকির আজকার করে মসজিদে চলে যেতেন। চিন্তা করেছে ফজরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে সালাত আদায় করে স্ত্রীর সাথে গল্প করতেন। আর আমাদের সারা দুনিয়ার মানুষের সাথে কথা বলার টাইম আছে, কিন্তু স্ত্রীর সাথে কথা বলার টাইম। অফিসে যখন যায় তখন সারাদিন সার সার করে 1 মিনিটে 10 বার সার বলি, কিন্তু বাসায় যখন আসি তখন স্ত্রীর কাছে মনে হয় যে আমি রাজা। অথচ অফিসে স্ত্রীর চেয়ে বয়সে কম, চেহারা সুরতে খারাপ, তার মতো মহিলাকে সারাদিন ম্যাডাম ম্যাডাম করছি, আর বাড়িতে যে এসেছি তখনই আমার পুরুষত্ব, আমার ক্ষমতা, দাপট, শক্তি দেখানো শুরু করেছে। এরকম গায়রহীন, আত্মমর্যাদাহীন পুরুষ আমাদের সমাজে হলো আছে। মানে ও ঘরে গেলে রাজা হয়ে যায়, ঘরের বাইরে ও বিড়ালের মতো বসে থাকে। গায়ের সাথে ধাক্কা লাগলে ও মানুষকে বলতে পারে না যে একটু সরে দাঁড়ায়, কিন্তু বাড়িতে ঢুকলে স্ত্রী একটু দরজা খোলা দেরি হলেও শুরু হয়, একেবারে চিল্লা চিল্লি, মারামারি, লাফালাফি শুরু হয়েছে। এরকম গায়রহীন, আত্মমর্যাদাহীন কাজ করবেন না। এর কারণে স্ত্রী অপরকায় লিপ্ত হয়। যে স্বামী সারাদিন অফিসে ছিল, এখন বাসায় এসেছে, একটু সময় দিলে কথা বলবে, সুখ দুঃখের কথা বলবে, সে এটা না করে বরং আমাকে প্রেসার দিচ্ছে। এই জন্য আপনি বাহিরে যত যাই হোক না কেন, অফিসে যাওয়া হোক, যেটা যাই করুক না কেন, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে যেটা হোক না কেন, ওই রাত আপনি পরিবারে কাটাবেন না। কারণ আপনি চাকরি করেন কিসের জন্য? পরিবারের জন্য। যদি চাকরি করতে যে ওই পেশার যদি আপনার পরিবারে পড়ে, তাহলে ওই চাকরির প্রয়োজন। কারণ আপনি ব্যবসা করেন, চাকরি করেন কিসের জন্য? পরিবারের ভালোর জন্য। ব্যবসা করতে যে, চাকরি করতে যে যদি ফ্যামিলিকে সময় দিতে না পারে, ওই চাকরির চেয়ে ভিক্ষা করা হয়। আবার কেউ মনে করেন না হুজুর তো ভিক্ষা করা জায়েজ করে, বরং আপনার এই কথাটা অন্তরে আঘাত দেওয়ার জন্য বললাম। যদি আপনার গায়রত থাকে তাহলে আপনি 2 ঘন্টা ব্যবসা কম করে আপনার স্ত্রী, ছেলে মেয়েকে সময় বেশি দিবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা। এরপর স্ত্রীকে মূল্যায়ন করা, স্ত্রী যে কথা বলবে, স্ত্রী যে পরামর্শ দিবে, আপনি যে কোনো কাজ করার আগে স্ত্রীর কাছে পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। কারণ মহিলা মানুষ, তাদের পরামর্শ সবগুলো মুনাসিব হবে না। তবে আপনি পরামর্শ নিলেন, যদি নেন, সে দেখবে যে না, আমাকে মূল্যায়ন করো। আর তার যে ভালো কথাগুলো আছে সেগুলো আপনি শুনবেন। তার পরিবারের যদি কোনো সমস্যা থাকে, সেটা তার ফ্যামিলি ক্রাইসিস হোক বা যে কোনো সমস্যা, আপনি শুনবেন এবং সাধ্য অনুযায়ী আপনি সেটা সমাধানের চেষ্টা করবেন। এরপরে 5 নম্বর যেটা, স্ত্রীকে সালাম দিতে হবে। আমরা অনেক সময় দুনিয়ার সব মানুষকে সালাম দিই, স্ত্রীকে সালাম দিই। হুজুরকে ডাইনে একবার সালাম, বামে একবার সালাম, দাড়ি টুপি আমরা মানুষকে সালাম দেই, অফিসের বসকে সালাম দেই, কিন্তু স্ত্রীকে আমরা সালাম দেই না। কিন্তু সালাম এমন একটা জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে মহব্বত, ভালোবাসা বৃদ্ধি করবে কোন জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফশু বাইনাকুম আফশু সালাম, তোমাদের পরস্পরের মধ্যে প্রচুর পরিমাণে সালামের প্রচলন করো। এতে কি হবে? তোমাদের মধ্যে পরস্পরের মহব্বত, ভালোবাসা বৃদ্ধি পাবে। এই জন্য বাড়িতে যখনই যাবেন সালাম দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা। তিরমিজি 2698 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালতা আলা আহলিকা ফাইসাল্লিমু ইয়াকুলু বারাকাতু আলাইকা, তোমাদের কেউ যখন বাড়িতে যাবে তখন সে সালাম দিবে। সালাম দিলে কি হবে? আল্লাহ বরকত নাযিল করবে। বলে সুবহানাল্লাহ। আপনি বাড়িতে ঢুকে সালাম দিবে, বাড়িতে কেউ নেই, ফাঁকা বাড়িতেও সালাম দিবে। এতে কি হবে? যদি জিন শয়তান তাকে সরে যাবে, আল্লাহ বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ।
স্ত্রীকে নিয়ে সামান্য বিষয় নিয়ে সন্দেহ করা যাবে। হয়তো স্ত্রী কার সাথে কথা বলেছে, ফোনে রিসিভ করেছে বা কিছু একটা করেছে, ওইটা নিয়ে সন্দেহ না করে আপনি তার সাথে খোলাখুলি আলাপ করেন, সরাসরি তাকে কথা বলেন যে তুমি যে এটা করেছো, আমি যে এটা দেখলাম, এই জিনিসটা আসলে কি, মূল ঘটনাটা কি। এইভাবে সন্দেহ না করে তার কাছ থেকে সেটা খোলাসা করার চেষ্টা করবে। 8 নম্বর, স্ত্রীকে শারীরিক পর্দার মধ্যে রাখতে হবে, একেবারে পর্যাপ্ত যথাযথ 100% পর্দার মধ্যে রাখার চেষ্টা করতে হবে। আপনার স্ত্রীকে 3 বেলা খেতে যদি দিতে নাও পারেন, পর্দার বিষয়ে আপনাকে 100% নিশ্চয়তা দিতে হবে। কারণ খাওয়া 24 ঘন্টার মধ্যে 3 বেলা খায়, 3 বেলা না খেয়ে 1 বেলাও যদি খায়, এরপর মানুষ বাঁচে না। কিন্তু পর্দা 24 ঘন্টার মধ্যে 24 ন্যানোসেকেন্ডের জন্য রুখসার নাই। এরপর স্ত্রীর সামনে পরিপাটি থাকতে হবে, সাজগোজ করে সুসজ্জিত থাকতে হবে। আপনি যেমন চান আপনার সামনে আপনার স্ত্রীরা সুন্দরী হয়ে থাক, আপনারও উচিত আপনার স্ত্রীর সামনে সুন্দর হয়ে থাক। আপনি অফিস থেকে এসেছেন, শরীর ঘেমে গেছে, দুর্গন্ধ, ওই শরীর নিয়ে স্ত্রীর কাছে গেলে স্ত্রীরা আপনার মধ্যে দূরত্ব বৃদ্ধি পায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মাইদার তাফসীর কুতুবের ৫ম খণ্ডের ৯৭ নম্বর পৃষ্ঠায় রয়েছে, ইন্নী উহিব্বু আন আতাযাওয়া ইমরাআনি কামা হাব্বা আন তাতাযায়্যানা। তিনি বলছেন যে আমি চাই আমার সামনে আমার স্ত্রী যেমন সুসজ্জিত থাকুক, ঠিক আমিও মনে করি যে আমার স্ত্রী চায় আমিও তার সামনে সুসজ্জিত হয়ে থাকুক। অর্থাৎ স্বামী যারা রয়েছ, তোমাদের উচিত স্ত্রীর সামনে সুসজ্জিত হয়ে থাকা, পরিপাটি হয়ে থাকা, সুসজ্জিত হয়ে থাকা। এই জন্য তো রাসূল ইসলাম বলেছেন যে 40 দিনের উপরে কেউ তার নজ, কেউ তার লজ্জাস্থানের লোক, কেউ তার বগলের লোক, কেউ তার হাত পায়ের লোক এগুলো রাখতে পারবে না। যদি রাখে তার পাপ হবে। স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে একই বিধান। এরপর স্ত্রী যেরকম আপনি তাকে মহব্বত ভালোবাসা করছে, তার শারীরিক চাহিদার ক্ষেত্রেও তার দিকে খেয়াল রাখতে হবে। স্ত্রী কি চায়, কখন চায়, তার কখন সমস্যা আছে, সেটা আপনাকে লক্ষ্য করতে হবে। কারণ হুন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহ হুন্না, একে অপরের জন্য পোশাক স্বরূপ। তার কখন সমস্যা, কখন অসুস্থ, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। সে কখন চাচ্ছে, সে বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে। আর আপনার স্ত্রী যাতে আপনার অনুমতি ছাড়া আপনার বাড়ির বাহিরে না যায়, এ বিষয়ে খেয়াল রাখতে হবে। যে আপনি অফিসে গিয়েছেন, বাহিরে গিয়েছেন, একটা হচ্ছে সাধারণ অনুমতি দিয়েছেন যে আপনার বাড়ির পাশে আরেকজন বাসা জরুরি প্রয়োজন হলে যেতে পারে। কিন্তু আপনি বাসায় গিয়েছেন, আপনার স্ত্রী গাজীপুর গেল, বোধবাজারে গিয়েছে, জয়দীপপুর গিয়েছে, এরকম যদি করেন তাহলে আপনার পরিবারে পরকীয়া অথবা জেনা ব্যভিচার ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ রাসূল ইসলাম বলছেন যে নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু। নারী যখন একা বাড়ি থেকে বের হয়, তৃতীয়জন শয়তান এসে তাকে প্রলুব্ধ করে জেনা ব্যভিচারে। যদি আপনার স্ত্রী যদি বাইরে যেতেই হয়, আপনি বাড়িতে নেই, কোথাও চিকিৎসার জন্য অথবা বাইরে কোথাও যাবে, সেক্ষেত্রে তার জন্য মাহরাম পুরুষ দিতে হবে। আপনার পিতা, আপনার মা, আপনার বোন অথবা তার ভাই, তার পিতা, যার সাথে বিয়ে করা জায়েজ নাই, এমন পুরুষ তার সাথে পাঠাতে হবে। এরপর স্ত্রী যখন অসুস্থ হবে, তার সেবা যত্ন করতে হবে। আমি আপনি যখন অসুস্থ স্ত্রী সেবা করে, সারা রাত জেগে মাথায় পানি দেয়, জ্বর বেশি হয়েছে না কম হয়েছে, কোনটা খেতে চায়, এইটা যেমন জিজ্ঞেস করে, ঠিক আপনার স্ত্রী যখন অসুস্থ হয়েছে, আপনার এইভাবে তাকে সেবা করতে হবে। এমনকি আধুনিক বিজ্ঞান প্রমাণ করে, স্ত্রী যদি অসুস্থ হয়, স্বামী যদি তার সাথে থাকে, তাকে যদি মানসিক সাপোর্ট দেয়, 80% সে রোগ থেকে সুস্থ হয়েছে। আপনি দেখবেন যে আপনি হয়তো থাকেন রাজেন্দ্রপুর, আপনার বাসা সিরাজগঞ্জ, আপনার স্ত্রী অসুস্থ হয়েছে, ফোন দিয়েছে যে 2 দিন থেকে অসুস্থ, আপনি যাবেন, যে দেখবেন যে অসুস্থ অর্ধেক সেরে গেছে, হয় না? এখন কি আপনি মনে করবেন যে আপনার স্ত্রী ভান করেছিল যে আপনি আসেন? না, এটা অন্তরে মহব্বত, ভালোবাসা। এরপর সর্বশেষ যেটা, যদি একাধিক স্ত্রী থাকে তাহলে সমতা বজায় রাখতে হবে।
রাত্রি যাপনের ক্ষেত্রে সমান সমান, আর ব্যয় বহনের ক্ষেত্রে যার যতটুকু প্রয়োজন আপনার সামর্থ্য অনুযায়ী সেগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই মৌলিকভাবে 15টি বিষয় থেকে একজন স্বামী তার স্ত্রীকে পরকীয়া থেকে বাঁচাতে পারে। এবার আসি স্ত্রী তার স্বামীকে কিভাবে পরকীয়া থেকে বাঁচাতে পারে। প্রথমত, স্বামী যখন রাগান্বিত হবে, রাগ করবে, স্ত্রীকে ধৈর্য ধরতে হবে। কারণ নারীর চেয়ে পুরুষের রাগ বেশি, এটাই স্বাভাবিক। এটা পুরুষের একটা বৈশিষ্ট্য অথবা পুরুষত্বের একটা প্রমাণ। কারণ সে অফিস আদালতে থাকে, বাইরে থাকে, কাজকর্ম করে, তার একটু রাগ বেশি থাকবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আপনার স্ত্রী আপনার কাজ কি? আপনার স্বামী লেগে গেছে, আপনার উপর জুলুম করেছে, আপনি উত্তর না দিয়ে চুপ থাক। যখন আপনার স্বামীর মাথা ঠান্ডা হবে, তখন আপনি তাকে আদর করে, স্নেহ করে, ভালোবাসা দিয়ে তাকে বুঝিয়ে বলেন যে আপনি যে কথাটা বলেছেন, আপনি যে রাগ দেখিয়েছেন, এই কাজটা আমি করি না, আমি এইভাবে করি না, এইভাবে করেছি, এইভাবে করতে চেয়েছিলাম, ওইভাবে হয়েছে, এইভাবে আপনাকে বলতাম। কিন্তু আপনার স্বামী রাগান্বিত হয়েছে, আপনিও দেখছেন যে স্বামী আমার উপর জুলুম করেছে, আমি রাইট, তার মানে আমি প্রত্যুত্তর করবো, তখন দেখবেন যে হিতে বিপরীত হয়ে যাবে, ঘটনা অনেক বড় পর্যায়ে চলে যাবে। এই জন্য আপনার উচিত আপনাকে সবর করা। আর সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিধান দিয়েছে, সিলসিলা সহিহ 287 নম্বর হাদিস, যে যখনই স্বামী বাইরে থেকে বাড়িতে ঢুকবে, তখনই স্ত্রীর কাজ হবে তার জন্য জরুরি যে আমার স্বামী অফিসে গেছে 8টায়, বিকেল 4টায় অফিস থেকে আসবে, তাহলে আমার 4টার আগে রান্নাবাড়ি গোসল শেষ করে সুসজ্জিত হয়ে আমাকে স্বামী যখন গেটে আসবে, তখন তাকে হাসি দিয়ে সুন্দর করে বরণ করে বাসায় ঢোকাবে। আপনার স্বামী অনেক রাগান্বিত হয়েছে, যদি আপনি সুন্দর সুসজ্জিত হয়ে তার সামনে দাঁড়ান, দেখবেন তার রাগ পানি হয়ে যাবে। কারণ আপনি যদি ইতিহাস দেখেন যে অনেক রাজা আছে, অনেক শক্তিধর রাজা, নারীর সামনে যখন গিয়েছে তার ক্ষমতা দাপটা টিকে না। আপনি যদি বিশেষ করে ফিলিস্তিনের ইতিহাস দেখেন, যদি আপনি চলে যান আজ থেকে 70 বছর আগে, এই সময় যখন ইহুদিরা দেখলো যে মুসলমানদের কোনোভাবে তাদের পরাজয় করা যাচ্ছে না, তখন তারা কি করলো? মুসলিমরা সেনা ছিল, তাদেরকে সুন্দরী নারী দিয়ে হানি চাপে ফেলে তাদেরকে জিনা বিচারে লিপ্ত করে তাদেরকে যুদ্ধে পরাজয় করল। ওই যে দেখেছেন না, গত সপ্তাহে একটা সাংবাদিককে হত্যা করেছে গাজীপুর। কি কারণে হত্যা করেছে? ওই সাংবাদিকটা একজন নারী হানি চাপ করছিল, মানে আরেকজনকে অবৈধ প্রেমের প্রলোভনে ফেলে তার কাছে সবকিছু সর্বস্ব নিয়ে নেওয়ার জন্য একটা কৌশল করেছিল। সাংবাদিক যখন ভিডিও করেছে, প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছে। আমরা আজকে নেতার মাধ্যমে জানাতে চাই যে প্রকাশ্যে দিবালোকে হত্যা করলো, যদিও তাদেরকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আমরা চাই যে তাদেরকে দ্রুত সারা পৃথিবীর মানুষের সামনে প্রকাশ্যে হত্যা করা হোক। আর আমরা মানুষ কতটা ধৈর্যহীন হয়ে গেছি যে একটা বাজারের মধ্যে হাজারো মানুষের সামনে একটা মানুষকে হত্যা করে। আমরা কি পশু হয়ে গেছি? আমরা কি গরু ছাগল হয়ে গেছি যে মানুষের সামনে মানুষকে হত্যা করে আমরা কিছুই বলতে পারি না? এই তো গতকালকে মাগরিবের সময় এক ভাই বলল যে গতকালকের ঘটনা, জয়দীপপুর থেকে ফজরের পর একটা ছেলে আসছিল, তার সাথে ল্যাপটপ, টাকা পয়সা ছিল, দিনের বেলা তার কাছ থেকে যখন নিয়ে নিচ্ছে, তখন সিটি কর্পোরেশনের লোক ছিল, একজন মুরব্বী হেঁটে যাচ্ছে, তাকে বলেছে যে আঙ্কেল বাঁচা, তখনও বলছে বাবা আমি বাঁচাতে পারবো না, ওরা এগুলোই কর। সিটি কর্পোরেশনের মানুষ দিব্যি দিচ্ছে, তাহলে টাকা দিয়ে তোমাদের সিটি কর্পোরেশন রাখার কি দরকার? এই দেশে বিডিআর আর্মিটা কি হবে? দেশে লাখ লাখ আর্মি আছে, র্যাব আছে, বিডিআর আছে, থাকার পরেও যদি এই দেশে প্রকাশ্যে দিবালোকে মানুষকে হত্যা করে, তাহলে বিডিআর ক্যান্টনমেন্ট করে লাভ কি? সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট করে লাভ কি? তাহলে এগুলোকে সব ব্যান করে দিতে হবে। শুধু কোটি কোটি টাকা, জনগণের টাকা তাদেরকে দিয়ে পানিতে মিশিয়ে দেওয়া হচ্ছে। হয়তো এই কথাগুলো কারো কষ্ট লাগতে পারে। আজকে তার হয়েছে, আপনি চুপ থাকবেন, কালকে আমার হোক, সেদিন আপনি কি করবেন? আজকে তো আমি বলেছি, আমার মতো যদি এই দেশের 18 কোটি মানুষ যদি আজকে গর্জে হতে বলে, তাহলে ওদের আর এরকম ক্ষমতা থাকবে।
যদি ওই লোকটা বাঁচাতে যেও মারা যেত, রাসূল ইসলাম বলছেন কেউ যদি কোন মুসলিম ভাইকে বাঁচাতে যে মারা যায় তাহলে শাহীদ, সে শহীদের মর্যাদা পাবে। আল্লাহ সূরা মাইদা ৫ নম্বর সূরার ৩১ নম্বর আয়াতে বলছেন, মান আহইয়াহা কাআন্নামা আহইয়ান নাস জামিয়া, কেউ যদি একজন মানুষকে বাঁচাতে যদি মারা যায়, সে সারা পৃথিবীর মানুষকে বাঁচাতে যেমন নেকি, একজনকে বাঁচাতে গিয়ে অতটা নেকি পাবে। সুবহানাল্লাহ। এই জন্য বিষয়গুলো খেয়াল রাখবে, কারণ এই ঘটনাগুলো আমাদের আশেপাশে ঘটছে। এই জন্য আমি আপনি যদি সজাগ থাকি তাহলে সমাজ পরিবর্তন হবে। আবারও বলি, বিশেষ করে এই এলাকায় যেহেতু আমি থাকি, এই যে আমাদের আশেপাশে এখানে অনেক সময় দেখি, গত জুমার দিনের কথায়, জুমার দিন ফজরের সালাত পড়ে যাচ্ছি, দেখি মানুষের দিক দিয়ে দৌড়াচ্ছে। তার শনিবারের কথা রাত 3:30টার সময় দেখে যে এখানে চিল্লাচিল্লি মারামারি হচ্ছে। আমার ছোট্ট মেয়ে চিল্লাতে ঘুম থেকে উঠে গেছে। চিন্তা করেছে, মানুষ কতটা পশুর মতো নিচে নেমে গেছে। গাঁজা, হিরোইন, ফেন্সি দিয়ে জুয়া খেলার খেলা, আর আমরা কেউ দেখি না দেখার ভাগ্য। হয়তো আজকে আমি বলেছি, কালকে তারা আমার বিরুদ্ধে সে রক্তে লাগুক, তার হাত করার হক হচ্ছে পিতা। এই জন্য আপনারা যারা আছেন, আপনাদের দায়িত্ব, বিশেষ করে স্থানীয় যারা আছে, আপনাদের প্রতি আমি নাসিহা করছি। হয়তো ওখানে যারা গেছে আপনার ছেলে, আপনি অথবা আপনার ভাই, অথবা আপনার নিকট আত্মীয় প্রতিবেশী কেউ, মানুষকে কষ্ট দিচ্ছি, কে আমাদের আমাকে কে বলবো, অথচ নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে স্ত্রীর দ্বিতীয় যেটা করণীয় সেটা হচ্ছে স্বামীর অনুপস্থিতিতে নিজের ঘরে বা নিজের বাড়িতে অন্য কোন পুরুষকে প্রবেশ করতে না দাও। মানে আপনার স্বামী বাড়িতে নেই, আপনি আপনার স্বামীর অফিসের কোন কলিগ অথবা আপনার চাচাতো ভাই, খালাতো ভাইকে বাড়িতে ঢুকতে দিবেন। যদি সে আসে তাহলে সে তার সাথে মহিলা মানুষ নিয়ে আসবে, অথবা আপনার বাড়িতে যদি আপনার পিতা থাকে বা আরো অন্য কেউ থাকে তাহলে বাড়িতে প্রবেশ করার অনুমতি দিবে। অন্যথায় আপনি বাড়িতে একা আছেন, সে আপনার খালাতো ভাই হোক, মামাতো ভাই হোক, আপনার ফুফা হোক, যে হোক না কেন, আপনি বাড়িতে প্রবেশ করতে দেবেন। কারণ রাসূল ইসলাম বলছেন যে যখন নারী পুরুষ একসাথে থাকে তখন তৃতীয় জন আসে শয়তান। শয়তান এসে তাদেরকে ফাহিশিয়া বা জেনা ব্যভিচারের দিকে লিপ্ত করে। এরপর 3 নাম্বার যেটা স্ত্রীর করণীয়, যে জরুরি প্রয়োজন ছাড়া স্বামীর সাথেই থাকার চেষ্টা করুন। আপনার স্বামী চাকরি করে বাইরে, আপনি চেষ্টা করবেন স্বামীর সাথেই থাকা। আর স্বামী আপনি চাকরি করছেন, স্ত্রী পরিবারকে ভালো রাখা। যদি আপনার স্ত্রী দূরে থাকে তাহলে আপনার ফিজিক্যাল যে চাহিদা এগুলো কিভাবে মেটাবে? এর কারণ আপনিও পাপে লিপ্ত হবে, আপনার স্ত্রীও পাপে লিপ্ত হবে। এই জন্য জরুরি প্রয়োজন ছাড়া স্ত্রী থেকে দূরে থাকবেন, স্ত্রীকে সাথেই নিয়ে যান। এমনকি রাসূল ইসলাম যখন সফরে যেতেন তখনও স্ত্রীদের নিয়ে যেতেন। লটারি করে রাসূল সাল্লাল্লাহু স্ত্রীদের সাথে নিয়ে যেতেন। এরপর 4 নম্বর, স্বামী যখন স্ত্রীকে তার সম্পর্ক, ফিজিক্যাল সম্পর্কের জন্য ডাকবে তখন স্ত্রীকে তার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দাও। রাসূল ইসলাম বলছেন যে স্ত্রী রুটি ভাজা শুরু করেছে, রুটি ভাজা প্রায় শেষ, স্বামী ডাক দিয়েছে, চুলার উপরে রেখে স্বামীর ডাকে সাড়া দিতে হবে। এতটাই আপনার প্রতি জরুরত করেছে। দুনিয়ার অন্য কোনো কাজ আপনার জন্য জরুরত নেই যদি আপনার স্বামী আপনাকে ডাকে। এমনকি আপনার পিতাও যদি আপনাকে ডাকে, আগে আপনার স্বামীর ডাকে সাড়া দিতে হবে। এরপর স্ত্রীর প্রতি জরুরত, আপনার স্বামী আপনাকে যতটুকু দিয়েছে আপনার অল্পে পুষ্ট থাকতে হবে। যতটুকু আপনার স্বামীর সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী যতটুকু দিয়েছে আপনাকে ততটুকু নিয়ে স্বামীর প্রতি সন্তুষ্ট থাকার চেষ্টা করতে হবে। তবে কিছু স্বামী আছে স্ত্রীর প্রয়োজন এরপরেও সে তাকে দিচ্ছে। যেমন রাসূল ইসলামের চাচা কে হত্যা করেছিল হিন্দা। হিন্দা রাসূল ইসলামের কাছে বায়াত গ্রহণ করবে। হিন্দা মুখ ঢেকে এসেছে যে আমি রাসূলের চাচাকে হত্যা করেছে, আমাকে যদি দেখে হয়তো রাসূল বায়াত নেবেন না, আমাকে হয়তো শাস্তি দিবে।
আর যদি বায়াত একবার নিয়ে ফেলে তাহলে তার শাস্তি দিতে পারবেন। হিন্দা মুখ থেকে এসেছে। এবার তার স্বামী আবু সুফিয়ান বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিচ্ছে। বায়াত নিতে নিতে এক পর্যায়ে বলছে যে স্ত্রীর উচিত, স্বামীর উচিত স্ত্রীর যতটুকু প্রয়োজন ততটুকু ব্যয় বহন করা। যদি প্রয়োজন মাফিক ব্যয় না করে তাহলে স্ত্রী ততটুকু নিতে পারে যতটুকু প্রয়োজন। তখন হিন্দা এবার বলছে, আল্লাহ রাসূল বলছে যে আবু সুফিয়ান তো আমার প্রয়োজন মাফিক ব্যয়ের একটু কৃপণ মানুষ, আমি তো লুকিয়ে লুকিয়ে কিছু নেই। এইবার আবু সুফিয়ান বলছে আমি মাফ করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন। রাসূল এতক্ষণ বুঝতে পারে না। হিন্দা এখন বলেছে যে আমি তো না বলে আপনার পকেট থেকে কিছু টাকা নিয়ে নিই। এখন না বলে আবার এখান থেকে মাসালা নিয়েন না যে আমার প্রয়োজন অনলাইনে অর্ডার করব, অনলাইনে অর্ডার করে স্বামীকে না জানিয়ে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা নিয়ে নিব না। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু যদি স্বামী না দেয়, যতটুকু দরকার ততটুকু নেবে, আর যদি বেশি নেন তাহলে জুলুম করেছে। এইবার দেখে পরের অংশ যেটা, এবার হিন্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আনতা হিন্দা, তুমি কি হিন্দা? তখন বলছে জি। হিন্দা তো এবার মনে করেছে রাসূল আমাকে শাস্তি দিবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে বলছে যে তোমরা আমার উপরে বায়াত করো যে তোমরা যারা যে মানে যারা স্বাধীন তারা স্বাধীন করো নারী, তোমরা জেনা করবা না। যে স্বাধীন করো নারী, জেনা করবা না। এবার হিন্দা রাসূলকে উল্টা প্রশ্ন করছে যা জানি হুর রাসূল স্বাধীন নারীকে জেনা করতে পারে? যার বাপ আছে, মা আছে, ভাই বোন আছে, এমন নারীকে জেনা করতে পারে? তার মানে হিন্দা জাহিলি যুগের একজন মহিলা, তার ধারণা ছিল যে জেনা করবে কারা? যারা দাসী, যাদের বাপ নাই, মা নাই, বংশ পরিচয় নাই, তারা জেনা করবে। আমার তো বাপ আছে, মা আছে, ভাই আছে, স্বামী আছে, আমরা কিভাবে জেনা করব? চিন্তা করেছ? একজন অমুসলিম নারী, সেই নারী অবাক হচ্ছে যে স্বাধীন নারী জেনা করতে পারে। আপনি যদি এইটা বর্তমান সমাজের সাথে লাগান, তার স্কুল, কলেজ, ভার্সিটিতে যে মেয়েগুলো পড়ে, আপনি বলতে পারে যে তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তুমি কিভাবে জেনা করতে পারো? তোমার তো মা আছে, তোমার তো বাপ আছে, তোমার তো ভাই আছে, তোমার তো বংশ পরিচয় আছে, তুমি কিভাবে জেনা করতে পারো? জেনা করলে হয়তো ওরা করতে পারে যারা পতিতালয়ে আছে, যারা গার্মেন্টসে কাজ করে, যাদের বাপ মা নেই, বংশ পরিচয় নেই, ওরা জেনা করতে পারে। তুমি কিভাবে জেনা করো? তোমার বংশ পরিচয় আছে, তোমার বাপ আছে, ভাই আছে, স্বামী আছে, এরপরে তুমি কিভাবে জেনা করো? আমরা মানুষকে জাহের মূর্খ বলি, ইসলামের আগের যুগের মানুষকে আমরা জাহের বলি, অথচ আমরা তার চেয়ে নিচে নেমে গেছি। আমরা কতটুকু গাইরাতি আত্মমর্যাদাহীন হয়ে গেছি। নিজের ছেলে, নিজের মেয়ে স্কুল কলেজে পড়ে জেনা ব্যভিচার করে আমরা বলে এটা করতেই পারি। আর আমরা বলি আমরা সম্ভ্রান্ত বংশের লোক। আপনার মতো গাইরাতির মানুষ দুনিয়াতে আর কেউ। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা। তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, রাসূল আপনি আমাকে কোন সম্পদটা গুছিয়ে রাখতে বলবেন, যে সম্পদটা আমি সুন্দর করে সঞ্চিত করে রাখবো, গুছিয়ে রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাকমুনুল কলব সাদুকুল লিসান, একটা হচ্ছে জিকিরকারী জিহ্বা, আর একটা হচ্ছে কৃতজ্ঞ অন্তর, আর 3 নম্বর হচ্ছে দিনদার, পরহেজগার, ইমানদার স্ত্রী। এই 3টা জিনিসকে তুমি সুন্দর করে গুছিয়ে রাখো। মানে এই জিনিসটাকে তুমি হেল তামাশা করে যেখানে সেখানে তুমি ছেড়ে দিও না, এগুলোকে যথাযথ তুমি হেফাজত করো। এরপরে স্ত্রীর জন্য করণীয় হচ্ছে সব সময় নিজের স্বামী যে বিষয়গুলো পছন্দ করে এই বিষয়গুলো খেয়াল রাখা। মানে আপনার স্বামী পছন্দ করে না যে আপনার আব্বার বাড়ির লোকেরা, আত্মীয় স্বজন সবসময় বাড়িতে আসে, এটা পছন্দ করে। বছরের মধ্যে, মাসের মধ্যে 20 দিনে আপনার আব্বা মায়ের লোকজন বাড়িতে আসে, এটা আপনার স্বামী পছন্দ করে না, তার মানে আপনি করবেন না। আপনার স্বামী কোনটা পছন্দ করে, কোনটা অপছন্দ করে, এটা আপনাকে খেয়াল করতে।
এরপর স্ত্রী আরো জরুরত হচ্ছে যে স্বামী যখন বাড়িতে থাকবে, অর্থাৎ বিশেষ করে রাতে, এই সময় স্বামীর সাথে একান্ত মুহূর্ত যাওয়ার আগে আপনার ছেলে মেয়ে বা ঘরের যে কাজগুলো আছে এগুলো সব গুছিয়ে ফেল। আপনার ছোট বাচ্চা কাচ্চা আছে, তাদের ঘুমানোর ব্যবস্থা করে ফেল। স্বামীকে পরকীয়া থেকে বাঁচানোর আরো একটা উপায় হচ্ছে, স্বামী চায় যে আপনার ছেলে মেয়েগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকুক। এই জন্য আপনি স্বামীকেও সময় দিবেন আপনার ছেলে মেয়ে যাতে পরিপাটি থাকে, সুন্দর থাকে, সেজে গুজে থাকে, এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। মৌলিকভাবে এই বিষয়গুলো খেয়াল রেখে একজন স্ত্রী তার স্বামীকে পাপ থেকে বাঁচাতে পারে। সর্বশেষ যেটা কথা সেটা হচ্ছে বর্তমান প্রযুক্তির যুগ। স্বামী স্ত্রী, আমি আপনি বিবাহিত অবিবাহিত যারাই আছে, সেটা বিবাহের আগে হোক বিবাহের পরে হোক, সেটা পরকীয়া হোক বা জিনা হোক, অথবা আমরা যেটা প্রেম ভালোবাসা বলি, এই সব কিছু থেকে বাঁচতে হলে আমাদের নিয়মতান্ত্রিক ভাবে মোবাইল ফোন নেট এগুলোকে ব্যবহার করতে হবে। কারণ আমরা মোবাইল ফোন যখন মাত্রাতিরিক্ত ব্যবহার করি বা মোবাইল ফোনে যখন আমরা নিজের স্ত্রীর চেয়ে আরো 10 জন সুন্দর মহিলাকে দেখি বা নিজের স্বামীর চেয়ে আরো 10 জন যখন সুন্দর পুরুষ দেখি, তখন সহসায় আমরা সেদিকে দুর্বল হয়েছে। এতে কি হয়, আস্তে আস্তে স্বামী স্ত্রী একজন আরেকজন থেকে দূরত্ব বৃদ্ধি পায়। এই জন্য বিশেষ করে স্বামী স্ত্রী উভয়, বিশেষ করে বিদেশি যে টিভি সিনেমা রয়েছে, যে সিরিয়ালগুলো রয়েছে, বিশেষ করে ভারতীয় যে টিভি সিরিয়ালগুলো রয়েছে, এগুলো দেখা বন্ধ করতে হবে। বিশেষ করে আমি আপনাদের পরামর্শ দিব যে বাড়িতে ডিশের লাইন রাখার প্রয়োজন। যদি খবর শুনতে হয় তাহলে আপনি মোবাইলের মাধ্যমে শুনুন। যদি বাড়িতে টিভি রাখতেই হয়, মনিটর রাখতে হয়, মোবাইল দিয়ে বক্তব্য ডাউনলোড দিয়ে ওখানে বাজাও। আপনি মনে করছেন দেশের খবর নিবেন, দেশের খবর নিতে যে আপনার পরিবারের খবর নিচ্ছেন না, আপনি নিচ্ছেন দেশের খবর, আর দেশের মানুষ আপনার পরিবারের খবর টিভিতে দেখবে। তো এই জন্য নেট, ফেসবুক, ইলেকট্রিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। এই মোবাইলের কারণে আমরা পরকীয়ায় লিপ্ত হচ্ছি। কি কারণে? হয়তো আগামী মাসে কোন এক জুমাতে এই বিষয়ে নিয়ে আলোচনা করবো যে আমরা কি জন্য দিন থেকে দূরে সরেছে, ইলেকট্রিক ডিভাইসের প্রতি আমরা এত অ্যাডিক্টেড হচ্ছি, আমাদের কিভাবে ডোপামিন খনন হচ্ছে, ডোপামিন ডিরেক্টর কিভাবে আমাদের খনন হচ্ছে, কিভাবে আমরা এগুলোর প্রতি লিপ্ত হচ্ছি বা সময় ওয়েস্ট করছি, এগুলো নিয়ে পরবর্তীতে আমরা জানবো ইনশাআল্লাহ। আমরা খুববার শেষ দিকে চলে এসেছি। বিশেষ করে আপনারা নেট, ফেসবুক থেকে দূরে থাকার চেষ্টা করবেন, ইসলামিক বই পুস্তক বেশি বেশি পড়ার চেষ্টা করবেন, আলেম ওলামা যারা রয়েছে তাদের সহবতে থাকার চেষ্টা করবেন। স্ত্রী পরিবার, স্বামী স্ত্রী এবং স্ত্রী পরিবার একে অপরের প্রতি আমানত, একজন আরেকজনের প্রতি যথাযথ দৃষ্টি রাখতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে। একজন ভুল করলে আরেকজন সেটা ইসলাম বা সংশোধন করতে হবে এবং পরিবারে পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আজকে পরকীয়ার শাস্তি এবং কি কি কারণে পরকীয়া হয় যে বিষয়ে আলোচনা করলাম, আমাদের এই কারণগুলো থেকে দূরে থেকে আমাদের ইসলামী বিধান মোতাবেক জীবন যাপন, পরিবার পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিশেষ করে গত জুমায় আমরা পরকীয়া কারণ, লক্ষণ, ভয়াবহতা এবং এই জুমায় শাস্তি ও কিভাবে আমরা দূরে থাকতে পারি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আল্লাহ এর মধ্যে যদি আমাদের কোনো দোষ থেকে থাকে এগুলো থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এর মধ্যে যদি আমাদের কারো কোনো বদভ্যাস না থাকে, তবে যে ভালো গুণগুলো আছে এই ভালো গুণগুলো যাতে যথাযথ আমাদের ঈমান আমলে বাস্তবায়িত করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।